হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো তো? অনেকদিন পর আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা অবশ্যই শপিং ব্লগই হবে। তো মার সাথে আমি এখন বেরোচ্ছি। তো প্রথমেই আমি সবাইকে জানাই গুড ইভিনিং। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই আর কি কি শপিং করি। যখন বেরিয়েছিলাম ঘড়িতে তখন 7:30। আমি চলে এলাম বিচুলিহাটা শিবালয়তে, যেখানে সমস্ত ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে ঠাকুরের মূর্তি সেল করা হয়। তো মারও এখানে কিছু কেনাকাটা আছে। শিবালয়ের পাশ থেকে রাস্তাটা চলে যাচ্ছে হীরামহল সোনাপট্টির দিকে। এলাম মনমোহিনী জুয়েলার্সে, যেখানে আমার একটা রূপোর আংটি বানাতে দেয়া ছিল। চলে এলাম আমাদের সেই পরিচিত কসমেটিক্সের দোকান অঞ্জনা স্টোরসে, যেখানে একটা লিপস্টিকের বদলে আইলাইনার কিনবো। চলে এলাম বনগাঁ ট বাজার। এলাম ট বাজারে একটা দশকর্মার দোকানে ঠাকুরের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। ট বাজারে দাস ট্রেডিংসের অপোজিটেই রয়েছে এই দশকর্মার দোকানটা। মা কিছু ঠাকুরের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনলো। বাজারে এসেছি আর ফ্রুটস কিনবো না তা তো হতেই পারে না। তো ফ্রুট স্টল থেকে আমরা প্রয়োজন মতো কিছু ফ্রুটস কিনলাম। এখন বাকি আছে ঠাকুরের ফুল কেনা। তো ঠাকুরের ফুল কিনতেই এবার যাব আমরা চলে এলাম ফুলের দোকানে। তো মা প্রয়োজন মতো ফুল কিনে নিল। তো এখানে ফুলের দাম খুব সস্তা। তো এই দিদিটার কাছ থেকে আমরা ফুল কিনলাম। তোমরাও দেখে রেখো, ট বাজারে আসলে এই দিদিটার কাছ থেকে কিন্তু তোমরা ফুল নিও। এবার ফেরার পালা। বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে আমি মিট করছি। বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। তো আমি মার্কেট থেকে কি কি শপিং করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একটা সিলভার রিং বানাতে দিয়েছিলাম। দোকানের নাম ছিল মনমোহিনী জুয়েলার্স। আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, তো এর আগেও দেখিয়েছি। তো আমি যে রিংটা কিনেছি এই হচ্ছে সেই সিলভার রিংটা। এই দেখো, এটা অর্ডার দিয়ে বানাতে দেওয়ার কথা ছিল, বাট হচ্ছে আমার অ্যাকচুয়ালি আঙুলের সাইজ খুব ছোট, তো সেই কারণে আমাকে অর্ডার দিয়ে বানাতে দিতে হয়। এই দেখো, রেডিমেডটা আমার হাতে হয় না। তো এই সিলভার রিংটা কিনলাম। আর টুকটাক মা গ্রসারি শপিং করেছে, কিছু ফ্রুটস কিনেছে, তারপর কিছু জলের বোতল কিনেছে। এই সব তো দেখাতে ঠিক ইচ্ছা করছে না। তো আজ যেটা শপিং করলাম, তো মা একটা লিপস্টিক কিনেছিল। তো সেই লিপস্টিকটা বাড়ি আসার পরে মা ঠিক পছন্দ হচ্ছে না। তো সেই কারণে লিপস্টিকটা চেঞ্জ করে আমি তার জায়গায় একটা আই পেন্সিল কিনলাম। এটা কালার বারের আই পেন্সিল।
এই দেখো তোমরা, তো আমি ইউজ করে দেখবো, আশা করছি নিশ্চয়ই ভালো হবে, কারণ এর আগে কালার বারের ফাউন্ডেশনটা ইউজ করছি আর আজকেও কালার বারের ফাউন্ডেশনই আমি ইউজ করেছি। তো কালার বারের প্রোডাক্ট তো অবভিয়াসলি ভালো হয়, তো দেখা যাক। আই থিঙ্ক আইলাইনার, কাজল, পেন্সিল নিশ্চয়ই ভালো হবে কালার বারের। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।